আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তার আগে সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা স্বাধীন দেশের মানুষ, এখন স্বাধীন বাংলাদেশে আমরা বুক ফুলে নিঃশ্বাস নিতে পারছি। এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। তো আজকে রেসিপি সম্বন্ধে আসলে খুব একটা বেশি বিস্তারিত বলবো না। রান্নাবান্না তো মোটামুটি আমরা সবাই করতে পারি, আর আমি এখানে খুব সাধারণ কিছু রান্নাবান্না শেয়ার করব আজকে আপনাদের সাথে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। আর আপনাদের সাথে কিছু মনের কথা শেয়ার করি, যেহেতু একটা চ্যানেল রয়েছে, সেই সুবাদে আসলে মনের কথাগুলো শেয়ার করতে পারছি। তো কিছু কিছু মানুষের কথাবার্তা শুনলে আসলে অনেক বেশি কষ্ট লাগে। এত রক্তের বিনিময়ে, এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা অনেকগুলো বছর পর আজকে স্বাধীনতা পেয়েছি আমাদের ছাত্রদের বদৌলতে। মন থেকে অনেক অনেক দোয়া, শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদের ছাত্র সমাজের জন্য। তারা করে দেখিয়েছে, ওরা চাইলে আসলে কিনা করতে পারে। তো বিজয় উল্লাসে ওরা সামান্য একটু ভুল করে ফেলেছে, যে এটা গণভবনে বিজয়ের দিন আমরা দেখতে পেয়েছি। তো আমি মনে করি এটা খুবই সাধারণ একটা ব্যাপার। ভুল তো মানুষ মাত্রই হয়, আর এটা অতি ক্ষুদ্র ভুল। ওরা যেসব জিনিসপত্র নিয়েছে সেগুলো আবার ওরা ফিরিয়েও দিয়েছে। ভালোটা দেখার চেষ্টা করুন, খারাপটা অ্যাভয়েড করুন। তো ছাত্ররা তো যেগুলো নিয়েছে সেগুলো ফিরিয়ে দিয়েছে, কারণ ওরা দিতে পেরেছে, তাদের সেই মন মানসিকতা আছে, তাই ওরা দিতে পেরেছে। কিন্তু একবার ভেবে দেখুন তো, শান্ত মুগ্ধর মায়ের কোলে কি স্বৈরাচার সরকার পেরেছে মুগ্ধকে ফিরিয়ে দিতে? না, চাইলে পারবে। আবু সাইদের মায়ের কোলে কি চাইলে আবু সাইদকে ফিরিয়ে দিতে পারবে? এরকম আরও হাজারো মায়ের বুক, হাজারো মায়ের কোল খালি হয়েছে, যেটা চাইলে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা সাংবাদিক ভাইদের বদৌলতে দেখতে পেয়েছি হাজারো রক্তের বন্যা। একবার ফেসবুকে দেখুন, ঢুকে আয়নাঘর, স্বৈরাচার সরকারের আয়নাঘর থেকে যেসব মানুষগুলো মুক্তি পেয়েছে 10 বছর, 8 বছর, 15 বছর পরে, তারাই আসলে প্রকৃত অর্থে স্বাধীন হয়েছে। তাদেরকে নতুন জীবন দান করেছে ছাত্ররাই। ছাত্রদের এত ত্যাগ তিতিক্ষা, এত রক্তের, এত জীবনের বিনিময়ে ওইসব মানুষগুলো আজকে ছাড়া পেয়েছে। তারা নতুন একটা দিনের সূচনা করতে পেরেছে। ওরা ওদের মা বাবাকে দেখতে পেয়েছে, তাদের স্ত্রী সন্তানকে দেখতে পেয়েছে। এতগুলো বছর তারা কতটা নির্যাতিত ছিল সেটা তাদের কাছ থেকে শুনুন। কতটা কষ্টে ছিল স্বৈরাচার সরকারের নির্যাতনের বিবরণ তাদের কাছ থেকে একটু শুনুন, আর নিজেরা শুধরে যান। শুধু শুধু এই স্বাধীনতাটাকে প্রশ্নবিদ্ধ করবেন না, তাদের স্বাধীনতাটাকে ছোট করে দেখবেন না, তাদের এই ত্যাগ তিতিক্ষাকে অসম্মান করবেন না। এতগুলো জীবন, আমাদের দেশের ভবিষ্যৎ, যেগুলো অকালে ঝরে গেছে, যাদেরকে সে মেরে ফেলেছে, তাদের পরিবারের কথা একবার ভাবুন, তাদের সেই দৃশ্যগুলো একবার দেখুন, আর নিজে মানুষের কাতারে ফিরে আসুন। এটাই আহ্বান। এখন আমাদের সবারই উচিত সবাই একসাথে মিলে হাতে হাত রেখে নতুনভাবে দেশটাকে সুন্দরভাবে গড়া। এতদিন আমরা ভোটের অধিকার পাইনি, আমাদের ভোটের অধিকার লুণ্ঠিত ছিল। এখন আমরা নিজেরা নিজেদের যোগ্য ব্যক্তিকে নির্বাচন করার সুযোগ পাবো, ভোট দেওয়ার সুযোগ পাবো। এতদিন জোর করে স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল, মানুষ যে কতটা নিপীড়িত ছিল, কতটা অসহায় ছিল, কতটা নির্যাতিত ছিল, তা বিজয় উল্লাস দেখলেই বুঝতে পারা যায়। এই দেশের মানুষ যে কতটা কষ্টে ছিল এতদিন, বিজয় উল্লাসগুলো দেখলেই আসলে বুঝতে পারা যায়। আস্তে আস্তে সবই বের হবে, সবে জানতে পারবেন, সবে শুনতে পারবেন। আশা করি আপনাদের বোধোদয় হবে। সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই বুঝতে পারবেন, কারো প্রতি কারো কোনো হিংসা বিদ্বেষ কিছুই নেই আমার। আমি অতি সাধারণ মানুষ, সাধারণ জনগণ। আমরা সাধারণ জনগণ শান্তিপ্রিয় মানুষ চাই। একটা সৎ এবং যোগ্য ব্যক্তি আমাদের দেশকে পরিচালনার দায়িত্ব পাবে। সে সৎভাবে আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমাদের শিক্ষা ব্যবস্থা সমুন্নত হবে, বিশ্বের দরবারে আমাদের দেশকে ভালো একটা অবস্থানে নিয়ে যাবে। এটাই আমরা সবাই কামনা করি। আর সেজন্য আমাদের সবাইকে হাতে হাত রেখে কাজ করতে হবে। সবাইকে সহযোগিতা করতে হবে। কাউকে উস্কানিমূলক কথাবার্তা করে বলে পরিবেশটা নষ্ট না করে, স্বাধীনতাটাকে প্রশ্নবিদ্ধ না করে সবাই সবার জন্য দোয়া করুন, সহযোগিতা করুন।
সবাই সবাইকে সহযোগিতা করার মাধ্যমে আসলে ভালো সুন্দর একটা ভবিষ্যৎ আমরা পাবো। আমাদের আগামীকে আমরা আরও সুন্দর করব। সবাই সবার প্রতি দোয়া রাখবেন, শ্রদ্ধা রাখবেন, ভালোবাসা রাখবেন। আশা করছি আমি কি বলতে চেয়েছি, বুঝাতে চেয়েছি, সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।